দিতে পারেনি। দেশে কোনো গণতন্ত্র ছিল না, এক ন্যায়তন্ত্র কায়েম করে তারা নেতা নির্বাচিত করেছে এবং প্রতিনিধি নির্বাচিত করেছে। আপনারা কি দেখলেন? এই সড়ক ইউনিয়ন আমাকে আপনারা বারবার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। এই অঞ্চলে আমার জন্মভূমি, নিজের বাড়ি, আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবেরও নিজের বাড়ি। তার ধারাবাহিকতায় কুমারখালীতে গতকাল জগন্নাথপুর ইউনিয়ন এবং যদুবার ইউনিয়ন আপনাদের ভোটে নেতা নির্বাচিত হয়েছে। আজকে সড়ক ইউনিয়নের যে স্বচ্ছতার ভিত্তিতে গণতান্ত্রিক পথে আজকে কমিটি গঠন হচ্ছে, সেটা নির্বাচন কমিশনের মাধ্যমে। আমরা যারা আহ্বায়ক এবং সদস্য সচিব আছি, আমরা কোন কমিটি গঠন করছি না। নির্বাচন কমিশনের যে 7 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে, মোহাম্মদ মকবুল হোসেন, রিটায়ার্ড ব্যাংকার, উনি নির্বাচন কমিশনের প্রধান। সেখানে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পরে যারা প্রার্থী হবেন তারা নমিনেশন পেপার কিনেছেন। নমিনেশন কেনার পরে ভোট যাচাই বাছাই হয়েছে এবং ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। সেটা আজকের এই 27 তারিখ। আমরা কি দেখলাম? জগন্নাথপুর ইউনিয়নে প্রেসিডেন্ট 3 জন কিনেছে, সেক্রেটারি 3 জন কিনেছে। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ওখানে ভোট হয়েছে, উৎসব উদ্দীপনার মাধ্যমে। কারণ ফ্যাসিবাদ সরকারের 17 বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। দেশে কোনো গণতন্ত্র ছিল না, এক ন্যায়তন্ত্র কায়েম করে তারা নেতা নির্বাচিত করেছে এবং প্রতিনিধি নির্বাচন করেছে। আপনারা কি দেখলেন? এই সড়ক ইউনিয়ন আমাকে আপনারা বারবার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। এই অঞ্চলে আমার জন্মভূমি, নিজের বাড়ি, আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবেরও নিজের বাড়ি, আমাদের একই জায়গা। কিন্তু আপনাদের সাথে কৃতজ্ঞতা সহকারে স্মরণ করি যে আপনারা যখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন, সেখানে যে ভোট হয়েছে তার 90% ভোট আমি বা আমার আহ্বায়ক সাহেব উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। ফ্যাসিবাদ সরকার তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ঘোষণা দিয়ে নিয়েছে। সেখানে যে ভোট ভুল হয়েছে তার 90% ভোট ভুল ভোট বারবার দিয়েছে। সেহেতু সদক ইউনিয়ন একটি বিএনপির ঘাঁটি। সদক ইউনিয়ন বারবার যে সংসদ নির্বাচন হয়েছে সেখানেও এখানে আমাদের প্রার্থীকে আপনারা পাশ করিয়েছেন। এই জন্য আগামী দিনে যে ভোট আসবে সেই ভোটে খালি শীষ মার্কায় আপনারা ভোট দিয়ে প্রমাণ করবেন যে সদক ইউনিয়ন একটি বিএনপির ঘাঁটি। সেহেতু আজকে এই কর্তব্য মাঠে আপনারা উপস্থিত হয়েছেন। এখানে কাউন্সিলর হিসাবে কিন্তু সভাপতি এবং সেক্রেটারি পদে একজন করে আপনি নমিনেশন পেপার কিনেছেন এবং তারা বৈধ হয়েছে এবং তাদেরকে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচিত ঘোষণা দেওয়া হবে। সেহেতু আজকে আমাদের জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি এবং
সুধীবৃন্দ এবং আপনার কাউন্সিলরবৃন্দ যে এখানে উপস্থিত হয়েছেন, সেই উপস্থিত হওয়ার জন্য আমি কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।